হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সাথে একদমই কথা বলা হয় না। আজকে ভাবলাম তোমাদের সাথে একটু সারাদিনটা শেয়ার করে নিই। বরাবরই তোমরা দেখেছো শনি রোববারের মধ্যে কিন্তু যে কোনো একটা দিন আমরা কোথাও বেরোই। বিশেষভাবে শনিবার দিনটা প্রত্যেকবারই বেরোনো খুবই চেষ্টা করি, কিন্তু এইবারে আর শনিবারটা বেরোনো হয়নি, একেবারে রোববারে বেরোলাম। আর সকাল সকালই এখানে ভাত রান্না করে ইলিশ মাছ ভাত খেয়েই বেরোলাম। প্রায় 1:30টার কাছাকাছি বাজে আমরা বেরিয়ে গেলাম। আর এই সিজনের প্রথম ইলিশ মাছ খেয়ে আমরা বেরিয়ে গেলাম। থ্যাংক ইউ কোয়েল, আমাকে ইলিশ মাছটার সন্ধান দেওয়ার জন্য। তুমি না বললে হয়তো আমরা কার্নাল যেতাম না ইলিশ মাছটা আনতে। আজকে যাব একটু মেডো হল। বাবা মারা এখানে আসার পর থেকে মেডো হল একবারও যায়নি, তো আজকে মেডো হল। আর ভীষণ সানি ওয়েদার, সকাল থেকে একদম প্রায় 7:30-8টা থেকে একদম বাইরে রোদ ঝলমল করছে। তো ওই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে বেরিয়ে পড়লাম। এখন আজকে আমরা ট্রামে করে যাব ঠিক করেছিলাম, কিন্তু এখন আর ট্রামে করে যাব না, আমরা বাসে করেই যাব। যেহেতু 95 বাস স্টপটা আমাদের বাড়ির খুব কাছে, তো 95-এ করেই বেরিয়ে যাব। আমাদের বাড়ির কাছে দুটো বাস স্টপ আছে। এই দুটো থেকেই যে 95 বাসটা ছাড়ে সেটাই কিন্তু মেডো হলে যায়। সাধারণত আমরা কখনো কখনো ফার্নিভাল স্ট্রিট বা প্যাটার্নস্টারও এই দুটোর মধ্যে যেটা আমাদের বাড়ির সব থেকে কাছে ফার্নিভাল স্ট্রিট থেকেই উঠি, কিন্তু আজ দেখলাম অনেক বাসই দাঁড়াচ্ছে না। তাই জন্য কিন্তু আমরা আবার হেঁটে হেঁটে প্যাটার্নস্টারের দিকে গেলাম, আর যেতে যেতেই কিন্তু বাস পেয়েও গেলাম। আমরা সবাই পেছনের সিটে বসেছিলাম আর বাবা বসেছিল সামনের দিকে। Closing doors. Going up. মেডো হল বাস টার্মিনাসে নামার পরেই ওখান থেকেই একদম লাগোয়া একটা ক্যানাল আছে। সেই ক্যানালের উপর থেকেই কিন্তু একটা ব্রিজ চলে যাচ্ছে পুরো টার্মিনাস থেকে শপিং কমপ্লেক্সের ভেতরে। মেডো হল শেফিল্ডের সব থেকে বড় শপিং সেন্টার। এতটাই বড় যে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে বের করাও মুশকিল। মেডো হলে যেহেতু একটাই ছাদের তলায় অনেক দোকানের সমাগম, তাই জন্য কিন্তু আমরা প্রায় মধ্যে চেষ্টা করি কেনাকাটা করার থাকলে মেডো হলেই আসতে। আর আমি শুভকে বলছিলাম, দেখো 2018-19 থেকে আমরা যখন প্রথম মেডো হলে এলাম, তখন যে সোফার ওপরের যে কভারগুলো ছিল সেগুলো এখনও চড়ানো আছে। মানে তখন থেকে এখন অবধি এত সুন্দর মেনটেনেন্স হয়েছে যে কভারগুলোর কিন্তু কিচ্ছুটাই হয়নি, সেম কভার এখন অবধি পরানো আছে। কিছু দূর যেতেই হঠাৎই চোখে পড়লো এই লিন্ট চকলেটের শোরুম। আর এখানে এসেই বাবা ভাবছিল বাড়ির জন্য কিছু নিয়ে যাবে, কারণ আস্তে আস্তে এদিকে মা বাবাদের ফেরার দিনও কিন্তু এগিয়ে আসছে। তাই বাবা মারা ঠিক করেছে এখানে কিছু কিছু বিখ্যাত চকলেট নিয়ে যাবে। বেশ কিছুদিন ফ্রিজে রেখে দিলেও কিন্তু এই চকলেটগুলো বেশ ভালোই থাকে।
মেডো হল শপিং কমপ্লেক্সটাই এতটাই বড়, এই জন্য কিছুটা পথ হাঁটার পরেই কিন্তু একটু একটু করে সোফা রাখা আছে, যাতে মানুষ একটু হাঁপিয়ে না যায়। কিছুটা হাঁটা পথ আবার সোফা, আবার কিছুটা হাঁটা পথ আবার সোফা, কারণ সব বয়সেরই মানুষজন কিন্তু এখানে ঘুরতে আসে, সবার জন্যই এই সুবিধা আর কি। এখানে যখনই আমরা বাইরে বেরোই দ্রোণের একটাই বায়না থাকে, আমি বাবলস নিয়ে যাব। বাইরে এতটাই হাওয়া চলে যে এই বাবলস ওড়াতে ওর ভীষণ ভালো লাগে। বাড়ি থেকে আসতে আসতে প্রায় গোটা বোতলের অর্ধেকটাও বাবলস শেষই করে ফেলেছে, তাই এখন তার জরুরি তলব হয়েছে আমাকে একটা বাবলস কিনে দেবে। তো বাবলস তো কেনা হয়ে গেছে, এখন সেটা বোতলে রিফিল করার পালা। ঘুরতে বেরিয়ে একটু আইসক্রিম না খাওয়া হলে কি আর ঘোরাটা সম্পূর্ণ হয়? তাই হাঁটতে হাঁটতে হঠাৎই যখন চোখে পড়লো এই দোকানটাতে ইয়োগাট আইসক্রিম পাওয়া যাচ্ছে। দইটাকে একদম ফ্রিজারে জমিয়ে পুরো বরফ করে দিয়েছিল, তার সাথে বিভিন্ন টপিংস মিক্স করছিল। যার যেরকম চাই সে সেরকমভাবেই নিয়ে নিচ্ছে। আমি আমাদের পছন্দ মতো টপিংসগুলো এখানে অ্যাড করে দিতে বলছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সোজা আসা হলো ওয়ারেন জেমসে। মায়ের অনেক দিনের ইচ্ছা মা এখানকার ওয়ারেন জেমসের জুয়েলারি পরবে, সেটা কানেরও হতে পারে বা আংটি হতে পারে। তো এখন মা পছন্দ করছে যে মা কোনটা নেবে। তো আমাদের এই কানেরটা মায়ের জন্য খুব পছন্দ হয়েছিল, আর তার সাথে আরেকটা কানের যেটা মায়ের পছন্দ হয়েছিল, মা দুটোই পরে পরে আমাদেরকে দেখাচ্ছে যে কোন কানেরটা মাকে ভালো লাগছে। সবশেষে ছোট মানুষটার আবদার পুরো করার সময় চলে এসেছে।
আর মেডো হলে আসলে প্রত্যেকবারে কিন্তু ও এইখানে আসেই আসে। এবারে একদমই ছোট বাচ্চাদের যে সেকশনটাতে ও প্রত্যেকবার আসে সেইখানটাতে কোনো বার্থডে পার্টি চলছিল, তাই ওটা কিন্তু একদমই ক্লোজ ছিল। তাই অনেক বায়না করছিল, কিন্তু ওকে আমি বোঝাতে পারছিলাম না যে ওখানে বার্থডে পার্টি চলছিল, তাই এখন যাওয়া যাবে না। তাই বাধ্য হয়ে ওকে এইখানটায় নিয়ে আসতে হলো। এটা ওর কাছে একদমই নতুন। তাও আমরা ওকে এনকারেজ করছিলাম যে নেক্সট বার আসলে হয়তো ওর একটু একটু করে ভয়টা কেটে যাবে। এখন কিন্তু প্রায় এখানে বিকাল 6:30 থেকে 7টার মতো হবে, কিন্তু বাইরের চেহারাটা কিন্তু সেটা একদমই বলছে না। হ্যাঁ, এখন প্রায় বিকাল 6:30 7টা বাজে। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। সারাদিনটা কিন্তু সবাইকে নিয়ে বেশ ভালোভাবে মজা করে কাটালাম। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।